তো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ অল্প কিছু প্রশ্ন নিয়ে, বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে সাজানো আমার আজকের এই আয়োজন। সংবিধান এবং প্রশাসনিক কাঠামোর উপর যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সর্বাধিকবার এবং খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই আজ আমি আবার পাঠ করে শোনাবো। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? সংবিধানের ৫ম তফসিলে। এই প্রশ্নটা কিন্তু আগে কখনো আসেনি কোনো পরীক্ষায়, শুধু ৪০তম BCS ছাড়া। সুতরাং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে। এমনি আমাদের প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা BCS এর যে প্রশ্নগুলো আছে এগুলোকে অনুসরণ করে অনেকটাই। ৫ম তফসিলে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত আছে। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টিলেশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়েছে? ৫ম সংশোধনকে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র, এটাও ৪০তম BCS আসছে। সপ্তম, কততম তফসিলে? ৭ম তফসিলে। কি? স্বাধীনতার ঘোষণাপত্র ৭ম তফসিলে সংযোজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২। ১৬ই ডিসেম্বর ১৯৭২। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন PSC এর উল্লেখ আছে? ১৩৭ নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন বা PSCর উল্লেখ আছে? ১৩৭ নম্বর অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমান বলে ধরা হয়েছে? ২৭ নং। ২৭-এ সমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল ৫ বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল ৫ বছর। দেশের কোন এলাকাতেই ভোটার হয়নি এমন ব্যক্তির সংসদ নির্বাচনে? দেশের কোনো এলাকাতেই ভোটার হয়নি যদি এমন কেউ থাকে, এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কি কোনো ক্রমেই প্রার্থী হতে পারবে না। অর্থাৎ দেশের যদি কোনো ভোটার না হয় তাহলে সে কোনো মতেই প্রার্থী হিসেবে আসতে পারবে না, নির্বাচনে বা সংসদ নির্বাচনে আসতে পারবে না। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। এটা সেবা বিষয়ক একটা বিষয়। পৌরসভা আছে স্থানীয় সরকারের অঙ্গ, সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের, উপজেলা পরিষদ এগুলো। শুধু পল্লী বিদ্যুৎ এটা সরকারের কোনো অংশ নয়। আইন প্রণয়নের ক্ষমতা এটা আছে জাতীয় সংসদের। আইনমন্ত্রীর না। আইন প্রণয়নের ক্ষমতা, আইন প্রণয়ন জাতীয় সংসদে উত্থাপিত হওয়ার মাধ্যমে সেটা আইন হিসেবে পরিবর্তিত হতে পারে। আইন মন্ত্রণালয়ের না, রাষ্ট্রপতির না, স্পিকারের না। কোনো ব্যক্তি ইচ্ছা করে কোনো আইন করতে পারে না। এটা বিরোধী দলীয় এবং ক্ষমতাসীন যে দলগুলো আছে তারা সংসদে বসে বৈঠক করে তার মাধ্যমে কোনো আইন প্রণয়ন করতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স রাষ্ট্রপতি হতে হলে ৩৫ বছর লাগবে। ভোটার হতে 18 বছর আর সংসদ সদস্য হতে 25 বছর। 1971 সালে 4 নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদে। কোথায়? 4 নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া সংগৃহীত হয় গণপরিষদে। জাতীয় সংসদে, সুপ্রিম কোর্টে, জাতীয় পরিষদে না, গণপরিষদে। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে? 17। বাংলাকে রাষ্ট্রভাষা 3 নং-এ বলা হয়েছে। সংবিধান অনুসারে সবার জন্য শিক্ষা 17-তে বলা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন কে? পাঠ করান কে? রাষ্ট্রপতি শপথ বাক্য কে পাঠ করেন? আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি। স্পিকার, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি না, আপিল বিভাগের শ্রেষ্ঠ বিচারপতি। জ্যেষ্ঠ। অর্থ মন্ত্রণালয়ে বিভাগ কয়টি? অর্থ মন্ত্রণালয়ে বিভাগ আছে 4টি। জাতীয় যুবনীতি অনুসারে যুবদের বয়স সীমা কত? যুবনীতি অনুসারে যুবদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 35। যুবনীতি। ঢাকা পৌরসভা প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1884 সালে। পৌরসভা প্রথম নির্বাচন হয় 1884 সালে। 1608 না, 1664 না, 1864 না, 1990 না। সংবিধানের কোন অনুচ্ছেদে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদে সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 4 নং। রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে 3 নং-এ, আর সোনার বাংলাকে দেওয়া হয়েছে 4 নং-এ। সোনার বাংলা যে গানটি, জাতীয় সঙ্গীত। যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? 4, প্রথম 4 লাইন বা 4 চরণ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 21-এ। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা আছে বলা হয়েছে 21। বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ কবে ঘোষণা করেন? 11 জানুয়ারি 1972। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক। হস্তলিখিত সংবিধানের মূল লেখক হচ্ছে আব্দুর রউফ। সংবিধানের রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধানের কয়টি ভাষায় রচিত? 2টি, বাংলা এবং ইংরেজি। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। সংবিধানের কয়টি সংশোধনী রয়েছে? 17টি এ পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়? 15 সংশোধনীতে। বাংলাদেশের সংবিধানের কয়টি ভাগ বা অধ্যায় আছে? 11টি ভাগ বা অধ্যায় আছে। 11টি বা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153টি অনুচ্ছেদ রয়েছে। আর ভাগ বা অধ্যায় রয়েছে 11টি। 11টি ভাগের 153টি অনুচ্ছেদ রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদ জাতির পিতা প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধান রয়েছে 4 ক। কোন অনুচ্ছেদে জাতির পিতা 4 ক। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে 2য় ভাগে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে 2য় ভাগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে? 6ষ্ঠ তফসিলে। তাহলে 6ষ্ঠ তফসিলে আছে স্বাধীনতার ঘোষণা বিষয় স্বাধীনতার ঘোষণা 6ষ্ঠ তফসিলে আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে আছে 2য় ভাগে। আর গণপ্রজাতন্ত্রী সংবিধানে যে অনুচ্ছেদে জাতির পিতা প্রতিকৃতির কথা বলেছে 4 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? 7 বার। সংসদ সদস্য নির্বাচিত হন 7 বার। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন? ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তা? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে কোন কর্মকর্তার? জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে এরা কাজ করে। চিফ জুডিশিয়ারি, জেলা জজ, দায়রা। জেলা ম্যাজিস্ট্রেট হবে। মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার কোন আদালতে যেতে হয়? হাইকোর্ট বিভাগ। জেলা জজ আদালত, জেলা ম্যাজিস্ট্রেট আদালত না। মৌলিক অধিকারের জন্য হাইকোর্টে। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন? প্রধান আইন কর্মকর্তা কে? প্রধান বিচারপতি, স্পিকার, আইনমন্ত্রী না, অ্যাটর্নি জেনারেল। প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। প্রধান আইন কর্মকর্তা হচ্ছে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। স্পিকারও না, আইনমন্ত্রীও না, প্রধান বিচারপতিও না। ঢাকায় বাংলার প্রথম রাজধানী স্থাপিত হয় 1610 সালে। ঢাকায় 1610 সালে স্থাপিত হয়। কোনটি স্থানীয় সরকার নয়? জেলা প্রশাসক। স্থানীয় সরকার নয়। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এগুলো হচ্ছে স্থানীয়। জেলা প্রশাসক হচ্ছে কেন্দ্রীয়, স্থানীয় না। বাংলাদেশের স্থানীয় প্রশাসক কাঠামোর সর্বনিম্ন স্তরে কোনটি আছে? সর্বনিম্ন স্তরে আছে ইউনিয়ন পরিষদ। গ্রাম পরিষদ নামে নাই। জেলা ওটা হবে না, উপজেলা হবে না, ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আরো যে সকল প্রশ্নগুলো এসেছে, কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিয়ন্ত্রকের নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা। তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। জাতীয় মানবাধিকার কমিশন এটাও সাংবিধানিক না। মানবাধিকার সাংবিধানিক না। জাতীয় তথ্য কমিশনও না। তাহলে দুদকও না, জাতীয় মানবাধিকারও না, আর জাতীয় তথ্য কমিশনও না। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা হচ্ছে সাংবিধানিক। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত? 350 জন নিয়ে গঠিত। বাংলাদেশের জাতীয় সংসদের
অধিবেশন আহ্বান করেন কে? মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে সংসদের অধিবেশনের আহ্বান করেন। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় ৭২ সালে ১১ই জানুয়ারি। অস্থায়ী সংবিধান আইন জারি করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে সংবিধান কার্যকর হয়। বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের? মন্ত্রিপরিষদ শাসিত। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটা সাংবিধানিক নয়। সাংবিধানিক কি? রাষ্ট্রপতির কার্যালয়, সাংবিধানিক নির্বাচন কমিশন, সাংবিধানিক পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, এটাও সাংবিধানিক। তাহলে সাংবিধানিক নয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে? বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে? ১১৭। মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? ১৯তম। বর্তমানে ২০তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট। আব্দুল হামিদ হচ্ছে ২০তম অ্যাডভোকেট, যিনি ২০তম রাষ্ট্রপতি। আর তার আগে ছিল জিল্লুর রহমান, হচ্ছে ১৯তম। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর আদালতের কোনো কিছু করার ক্ষমতা নাই, কোনো এখতিয়ার নেই। প্রধানমন্ত্রীরাও আছে, প্রধান বিচারপতিরও আছে। আদালতে এনাদের বিচার হতে পারে, কিন্তু রাষ্ট্রপতির বিচার হবে না। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর হচ্ছে বাইর হয়, ১২তে বাইর হয় সংবিধান, ১২ই অক্টোবর ১৯৭২-এ। উত্থাপিত মানে বাইর হওয়া। বন্ধুরা, এর পরবর্তীতে আমরা সাগর, নদী, দ্বীপ, পাহাড় ও জলপ্রপাত নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন চাকরির বিগত বছরের প্রশ্নগুলো নিজেই আয়ত্ত করুন।